ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখনো টের পায় না বাঙালি কি জিনিস, বাট অনেকে টের পাইছে। আরে ভাই, যদি তোমরা আলু বন্ধ করে দাও 1000 টাকা কেজি দিয়ে আমরা আলু খামো, তবে ইউনুস সাহেবের বিরক্ত করবো না, রাজপথে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বইলা। পেঁয়াজ 500 টাকা কেজি করে খামো, কাঁচামরিচ প্রয়োজন আমরা 2000 টাকা কেজি খামো, পাকিস্তান থেকে আমরা প্রয়োজনে কন্টেনার ভৈরা ভৈরা আনবো, প্রয়োজনে মিশর থেকে আনবো, প্রয়োজনে মিয়ানমার থেকে আনবো, প্রয়োজনে আমরা উত্তর কোরিয়ার মতন নিজেরা হাল চাষে নেমে যাবো। আজকে আপনাদের জন্য রয়েছে বিগ ব্রেকিং কিছু খবর। এবার বড় ফ্রেমে যুদ্ধ শুরু হয়েছে, ওপারের এবং এপারের যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে গেল। আওয়ামী লীগের 18 বছরের চেষ্টা ব্যর্থ, বিএনপি জামাত ও সত্যের বিজয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামি খালাস। আমরা কিন্তু বলছি না তাদের 7 সিস্টার খেয়ে ফেলবো বা নিয়ে নেব, আমরা শুধু 7 সিস্টারটাকে ফাটিয়ে দেব, আলাদা করে দেব। আর তোমাদেরকে ফাটানোর জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই সমস্ত লোকেরা প্রস্তুত আছে। লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের, এমন কথাই বলছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, তিনি 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন। এতে তাদের 7 সিস্টার্স একটা নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি। আমাদের সোলজার কম, তাই না? এটা আমাদের প্রতিবেশীদের ভাবে, কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা 71 সালের মুক্তিযুদ্ধ দেখেন, বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি। আপনারা এই 24 সালের হাসিনার পতন দেখেন, বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি। বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার, এই কথা আপনাদের মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখনো টের পায় না বাঙালি কি জিনিস, বাট অনেকে টের পাইছে। আরে ভাই, যদি তোমরা আলু বন্ধ করে দাও 1000 টাকা কেজি দিয়ে আমরা আলু খামো, তবে ইউনুস সাহেবের বিরক্ত করবো না, রাজপথে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বইলা। পেঁয়াজ 500 টাকা কেজি করে খামো, কাঁচামরিচ প্রয়োজন আমরা 2000 টাকা কেজি খামো, পাকিস্তান থেকে আমরা প্রয়োজনে কন্টেনার ভৈরা ভৈরা আনবো, প্রয়োজনে মিশর থেকে আনবো, প্রয়োজনে মিয়ানমার থেকে আনবো, প্রয়োজনে আমরা উত্তর কোরিয়ার মতন নিজেরা হাল চাষে নেমে যাবো। তবে এই মেন্টালিটি কিন্তু থাকতে হবে, কারণ আমরা যে পাঙ্গা নিতে যাচ্ছি রেজাল্টটা কিন্তু এরকমই হবে। তবে বাঙালি বড় আপোষহীন, কিন্তু গরিব মানুষের উপর একটু দুঃখ দুর্দশা আসলে তৈরি হবে। দর্শক, গত 53 বছরে এমন বাংলাদেশ কিন্তু ভারত দেখে নাই। ভারতের মন্ত্রীদের কথা যে এই দেশে অনেক সরকার আসতে গেছে, কিন্তু এই মুহূর্তে যে অবস্থান তৈরি হয়েছে ভারত বিরোধী, তো এরকম দেখা নাই। এখন ভারতের সরকারের বিভিন্ন সেক্টর, বিভিন্ন স্টেটগুলা একের পর এক যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ইভেন জনগণ টু জনগণ, আমাদের দেশের একাংশের জনগণ যেমন রাজপথে নামছে ইসকনকে নিষিদ্ধ করতে, ভারতের দেশের জনগণ একাংশ নামছে ইসকনের পক্ষে, প্রয়োজনে সীমান্তে নাকি 2-4টা ফালাই দিবে, ঢুইকা যাবে ট্যাং টং নিয়ে, এমন বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের স্টেটও দখল করবে এমন আওয়াজও দিচ্ছে। তবে এগুলা ফাঁকা আওয়াজ, কাজের আওয়াজ হচ্ছে যেটা ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন। অলরেডি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে একটা আওয়াজ আসছে, এবার আপনার ত্রিপুরা থেকে, ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী বলে তো বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রী, ভারত তো স্টেট ভিত্তিক রাজ্য, তো সেখানে একজন মুখ্যমন্ত্রী থাকে যিনি ওই স্টেটের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার কথা ভাবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, নামটা মনে আছে তো? কিন্তু বিজেপি সরকার যখন থেকে ক্ষমতায় আছে, তো তখন থেকে সেখানে ধর্মনিরপেক্ষতা উঠে গেছে। সেখানে শুধুমাত্র হিন্দু বেসিস যে কর্মকাণ্ডগুলো সেগুলো একের পর এক ঘটছে। আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় স্টেটের নাম বদল, তারপর হচ্ছে আজমির শরীফের নিচে নাকি মন্দির আছে দাবি করে ভারতের কোর্ট সেটাকে তদন্ত করার জন্য অনুমতি দিয়ে দিচ্ছে। তাহলে আপনি ভাবেন যে এখন কোথায় চলছে। তো স্বাভাবিকভাবে তারাও ভোটের রাজনীতি করে, আর যেহেতু বাংলাদেশে এখন এটা একটা ইস্যু, তারাও কিন্তু ওই সুরে কথা বলছে যে ইস্যুর ওই দেশের জনগণ শুনতে চায়। এখন ত্রিপুরা কি বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের সাথে যা হচ্ছে এর প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থগিত করার বিবেচনা করছে ত্রিপুরা। আর এর পাশাপাশি তিনি বলছেন যে আমরা এই বিষয়ে এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করিনি, তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে যে কোনো কিছুই ঘটতে পারে। বাংলাদেশে হিন্দুদের নিশানা করে হামলা শেষের কোনো লক্ষণ নাকি দেখা যাচ্ছে না। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ধর্মীয় সংখ্যালঘুরা বাঁচার জন্য লড়াই করছেন। চিন্তা করছেন, ভারতের মানুষ কিন্তু বিশ্বাস করতেছে। আমরা যতই বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের দেশের অনেক হিন্দু ভাইরা তারাও কিন্তু লাইভে বলছেন, টেলিভিশনে বলছেন, তাদেরকে কিন্তু দালাল ডাকে, যে এগুলো দালাল, এগুলো টাকা দিয়ে কিনে ফেলছে ইউনুস সরকার বা মোল্লারা, এরকম শব্দ কিন্তু তারা ব্যবহার করছে। ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার দিনেই আমরা নিরাপত্তা জোরদার করেছি।
ব্যক্তিগতভাবে বিএসএফ এবং পুলিশের সাথে একাধিকবার আলোচনা করেছি, সীমান্তে দেখলেই টুস করে দেওয়া হবে। এখন আমি যেটা দেখছি যে এই মুহূর্তে এই পরিস্থিতিটা যেভাবে গেছে, এখন আমরা কি কি ত্রিপুরার সাথে বাণিজ্যিক চলে, কয়লা, মাছ এবং অন্যান্য পণ্য আমদানি করি, আর প্লাস্টিক পণ্য সেখানে বাণিজ্য চলমান আছে, আর পাশাপাশি কৃষিজ পণ্য সহ বেশ কিছু জিনিস এখানে আসা যাওয়া হয়। এটাই আমি বলছি যে ত্রিপুরায় নিচে, পশ্চিমবঙ্গ নিচে, আরও যদি স্টেটগুলো এরকম নেয় তখন দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হবে। সেটাকে ফেস করার জন্য সরকারের প্রস্তুতি থাকতে হবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যের উদয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ সবাই বেকসুর খালাস। সবাইকে মুক্তি দেওয়া হয়েছে আজকের বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে। প্রিয় দর্শক, এই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা মাথায় নিয়ে তারেক রহমান সাহেব লন্ডনে এতদিন আটকিয়েছিলেন, বাংলাদেশে যেতে পারছিলেন না, বাংলাদেশের রাজনীতিতে ওনার ভূমিকা রাখতে পারছিলেন না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে নানাহ কুন্দল, নানাহ সমস্যা তৈরি হয়েছিলেন, কারণ তারেক রহমান সাহেব দেশে যেতে না পেরে। কিন্তু এই মুহূর্তে যেই ফলাফলটি হয়েছে আমি ইত্তেফাক থেকে তুলে ধরছি। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সব আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছে, সবাই মুক্তি পাবে। লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 15 বছর কারাগারে, যিনি একেবারেই খুব অসহায় অবস্থায় ছিলেন, উনার সাথে 31 জন কারাগারে ছিলেন, সবাই এখন মুক্তি। আকাশে সূর্যের আলো দেখতে পাবে, চন্দ্রের আনন্দ ওনার পরিবারের সাথে করতে পারবে। আমরা সেই খুশিতেই ব্রেকিং নিউজটা নিয়ে আসছি আপনাদের সামনে। বিচারক আদালতের রায় বাতিল করে রোববার 1 ডিসেম্বর বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হয়েছিল। প্রায় 6 বছর আগে বিচারিক আদালতে রায়ের পর ডেড রেফারেন্স ও আসামিদের আপিল, জেল আপিলের শুনানি শুরু হয় 2022 সালের 4 ডিসেম্বর। গত 1.5 বছর বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। প্রিয় দর্শক, আজকে তারেক রহমানের মুক্তি বা এই উনার যাবজ্জীবন কারাদণ্ড থেকে উনি যে রেহাই পেয়েছে, এতে করে বিএনপির হাল উনি, আমি আশা করছি যে খুব স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশে গিয়ে বিএনপির রাজনীতির মধ্যে নতুন সূর্য, নতুন আলো উনি প্রসারিত করতে পারবে। দাদাবু, দাদাবু, আপনারা কি চট্টগ্রাম, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এসব নাকি এখন নিতে চাচ্ছেন? কি পাইকারি মূল্যে নেবেন নাকি খুচরা মূল্যে নেবেন? দাদাবু, আমাদের এই প্যাকেজে কিন্তু আরেকটা জিনিস অন্তর্ভুক্ত আছে। ব্রাহ্মণবাড়িয়া লাগবে নাকি? সেটা ভেঙে দেবে একদম। টোটা, জাল, বর্ষা সব নিয়ে বসে আছে। আসো, নিতে আসো, একদম হলে দিয়ে দেবে ভালো করে। কদিন পর পর তাল তুলে বেড়াচ্ছ না, এটা লাগবে ওটা লাগবে। চট্টগ্রাম তোমার বাপে কিনে দিয়ে গিয়েছিল নাকি সবকিছু? কোনটা লাগবে দাদাবু বলো? প্যাকেজ কোনটা দেবো? খুচরো মূল্যের প্যাকেজ নাকি পাইকারি মূল্যের প্যাকেজ, কোনটা লাগবে? এই যে 2 দিন পর পর তাল তুলে বেড়াচ্ছ, তার উপরে তোমাদের নিউজ চ্যানেলগুলো যেই লেভেলের প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। আচ্ছা, তোরা রাজুদার পরোটা খেয়ে মরে যেতে পারিস না? হ্যাঁ, সিলাইদহের স্টেশনে বসে তোরা মলম বিক্রি কর না। তোদের এত চুলকানি কিসের মাইরি? কেন তোদের এত চুলকানি কিসের জন্য? তোদের আজকে চট্টগ্রাম লাগবে, কালকে নোয়াখালী লাগবে, তারপরে খুলনা লাগবে। কি করবি? বন্দর দিয়ে কি পেঁয়াজ পাঠাবি, আলু পাঠাবি? কি লাগবে কি তোদের? আর তোদের মাথা ভর্তি কি ভাই? গোবর নিয়ে বসে আছিস? আমি কিন্তু সবাইকে বলছি না, একদম বারবার করে বলে দিচ্ছি, সবাইকে বলছি না। এই যে যারা এসব হোল পাকনা কথাবার্তা বলে বেড়াচ্ছে না, আমাদের চট্টগ্রাম লাগবে, খুলনা লাগবে, কুমিল্লা লাগবে, নোয়াখালী লাগবে, ব্রাহ্মণবাড়িয়া, ভাগ্যিস ব্রাহ্মণবাড়িয়া চাওনি। ব্রাহ্মণবাড়িয়া চাইলে তো ব্রাহ্মণবাড়িয়া জনগণ কেমন জানো তো? আমাদের দেশের লোকজন ব্রাহ্মণবাড়িয়া বাসীদেরকেই ভয় পায়, তাদেরকে নিয়ে খুব আতঙ্কে থাকে। ওই এলাকায় 10 টাকার নোট নিয়ে পর্যন্ত মারামারি হয়। আর তোমরা যদি ভুলবশত ওখানে চেয়ে বসো, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে লোক পাঠিয়ে দেবো, তারপর বুঝবে স্যাটা ভাঙ্গা মার কাকে বলে। দাদা, হ্যাঁ, বাল পেকে হোল হয়ে যাচ্ছে। তোমরা 2 দিন পর পর সালা মাল খেয়ে কি বকছো কি তোমরা? এটা লাগবে ওটা লাগবে, এত কিছু লাগবে কিসের জন্য ভাই? তোদের হাগার জায়গার অভাব, না খাবার জায়গার অভাব, নাকি শোয়ার জায়গার অভাব? কোনটার অভাব তোদের? হ্যাঁ, নাকি তোর বাপ দাদা কিনে দিয়ে গিয়েছিল বলে কি সবকিছু তুই নিয়ে নিবি, সবকিছু তোর লাগবে? এত লাগালাগি করা দরকার নেই দাদা বাবু। কাজ করো, রাজুদার 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, কিছু পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা আর সিদ্ধ ডিম পাছায় গুজে আস্তে করে শুয়ে থাকো, কেমন? শুভরাত্রি। আর বেশি তেরিবেরি করলে না ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিব, সেটা ভেঙে দেবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।